শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। অবতার প্রসঙ্গে অবতার ও জীব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈশানকে বলছে, তুমি কিছু বলো না, এ ডাক্তার যে অবতার মানছে না। ঈশান তখন বলছে, আজ্ঞে কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। ঠাকুর রামকৃষ্ণ বিরক্ত হয়ে বলল, কেন, সঙ্গত কথা বলবে না? ঈশান তখন ডাক্তারকে বলছে, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাকভূষুণ্ডী রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই। শেষে যখন চন্দ্রলোক দেবলোক কৈলাস ভ্রমণ করে দেখল যে রামের হাত থেকে কোনো রূপেই নিস্তার নাই, তখন নিজে ধরা দিল, রামের শরণাগত হলো। রাম তখন তাকে মুখের ভিতর নিয়ে গিলে ফেললেন। ভূষুণ্ডী তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকার চূর্ণ হলে তবে কাকভূষুণ্ডী জানতে পারল যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তারই উদরে ব্রহ্মাণ্ড, তারই উদরের ভিতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব, জন্তু, গাছ ইত্যাদি। জীবের ক্ষুদ্র বুদ্ধি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বলছেন, ওইটুকু বোঝা শক্ত, তিনি সরাট, তিনিই বিরাট, যারই নিত্য তারই লীলা, তিনি মানুষ হতে পারেন না। একথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলতে পারি? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তাই সাধু মহাত্মারা যারা ঈশ্বর লাভ করেছেন তাদের কথা বিশ্বাস করতে হয়। সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকে। তোমার কাকভূষুণ্ডীর কথা কি বিশ্বাস হয়? ডাক্তার বলছেন, যেটুকু ভালো বিশ্বাস করলুম, ধরা দিলেই চুকে যায়, কোনো গোল থাকে না। রামকে অবতার কেমন করে বলি? প্রথমে দেখো বালিবধ, লুকিয়ে চোরের মতো বান মেরে তাকে মেরে ফেলা হলো। এ তো মানুষের কাজ, ঈশ্বরের তো নয়। গিরিশ ঘোষ বলল, মহাশয়, এ কাজ ঈশ্বরই পারেন। ডাক্তার বললেন, তারপর দেখো সীতাবর্জন। গিরিশ বললেন, মহাশয়, এ কাজও ঈশ্বরই পারেন, মানুষ পারে না। ঈশান ডাক্তারকে বলছেন, আপনি অবতার মানছেন না কেন? এই বললেন, যিনি আকার করেছেন তিনি সাকার, যিনি মরণ করেছেন তিনি নিরাকার। এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলল, ঈশ্বর অবতার হতে পারেন এ কথা যে ওর ইংরেজি বিজ্ঞান শাস্ত্রে নাই, তবে কেমন করে বিশ্বাস হয়? সকলের হাসি। একটা গল্প শোনো। একজন এসে বললেন, ওহে, ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। যাকে ও কথা বললে সে ইংরেজি লেখাপড়া জানে। সে বললে, দাঁড়াও, একবার খবরের কাগজখানা দেখি। খবরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙ্গার কথা কিছুই নাই। তখন সে ব্যক্তি বলল, ওহে, তোমার কথায় আমি বিশ্বাস করি না। কই, বাড়ি ভাঙ্গার কথা তো খবরের কাগজে লেখা নাই। ওসব মিছে কথা। সকলের হাসি। গিরিশ ডাক্তারকে বলছেন, আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে, আপনাকে মানুষ মানতে দেব না। বলতে হবে ডেমন অর গড, হয় শয়তান নয় ঈশ্বর। সরলতা ও ঈশ্বরে বিশ্বাস। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না। বিষয়বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয়বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয়, আর নানা রকম অহংকার এসে পড়ে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এইসব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, কেশব সেন কি সরল ছিল। একদিন ওখানে অর্থাৎ রাসমণির কালীবাড়িতে গিয়েছিল। অতিথিশালা দেখে বেলা 4টার সময় বলে, হ্যাগা, অতিথি কাঙালদের কখন খাওয়ানো হবে? বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিরিক ছিরিক করে দুধ দেয়, আর যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড় হুড় করে দুধ দেয়। শুনে সকলের হাসি। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছেন, ও তোর দাদা,
বালকের অমনি বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। মা বলেছেন জুজু আছে, 16 আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস থাকলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বলছেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ। স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। স্ত্রীলোক কিরূপ জানো? যেমন আচার তেঁতুল মনে করলে মুখে জল আসে। আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না। কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয়, এ সন্ন্যাসীর পক্ষে। আপনারা যতদূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবেন। মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ঈশ্বর চিন্তা করবে। সেখানে যেন ওরা কেউ না থাকে। ঈশ্বরেতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে। 2-1টি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোনের মতো থাকবে, আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায়, ছেলেপুলে আর না হয়। গিরিশ সহাস্যে ডাক্তারকে বলছেন, আপনি এখানে 3-4 ঘন্টা রয়েছেন, কই রোগীদের চিকিৎসা করাতে যাবেন না? ডাক্তার বললেন, আর ডাক্তারি আর রোগী, যে পরমহংস হয়েছে আমার সব গেল। সকলের হাসি। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলছেন, একটি আছে অহৈতুকী ভক্তি, এটি যদি হয় তাহলে খুব ভালো। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ছিল। সেরূপ ভক্ত হলে, হে ঈশ্বর, আমি ধন মান দেহসুখ এসব কিছুই চাই না, এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়। ডাক্তার বলছেন, হ্যাঁ, কালীতলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি। ভিতরে কেবল কামনা, আমায় চাকরি করে দাও, আমার রোগ ভালো করে দাও, এইসব। ডাক্তার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলছে, যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না, তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে। শুনে সকলের হাসি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলল, এই অসুখটা ভালো করে দাও, তার নাম গুণ করতে পাই না। ডাক্তার বললেন, ধ্যান করলেই হলো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, সে কি কথা, আমি একঘেয়ে কেন হব? আমি 5 রকম করে মাছ খাই, কখনো ঝোলে, কখনো ঝালে অম্বলে, কখনো বা ভাজায়। আমি কখনো পূজা, কখনো জপ, কখনো বা ধ্যান, কখনো বা তার নাম গুণগান করি, কখনো তার নাম করে নাচি। ডাক্তার বললেন, আমিও একঘেয়ে নই।